নমস্কার বন্ধুরা, শিল্পীর ঘর কন্যায় আপনাদের স্বাগত। আজকের রেসিপি পাস্তা। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে পাস্তা বানিয়ে নেবেন। আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। 1 চামচ তেল দিয়ে দেব। এক চামচ লবণ দিয়ে দেব, যাতে পাস্তাটা, তেল দেওয়ার কারণ হচ্ছে পাস্তাটা যাতে না গায়ে গায়ে লেগে যায়। দেখুন জলটা ফুটে উঠেছে। এইবার পাস্তাগুলো দিয়ে দেব সেদ্ধর জন্য। সেদ্ধ করা হয়ে গেছে। এইবার আমি একটি পাত্রের মধ্যে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়েছে। এবার ঠান্ডা জল দিয়ে একটু রেখে দেব। আমার বাড়িতে থাকা সবজি নিয়েছি। দেখুন বাড়িতে কি কি সবজি ছিল দেখুন নিয়েছি। গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, কুঁদরি, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর সেদ্ধ আলু। ওর মধ্যে লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি, কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখেছি। এইবার কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। 2টো ডিম নিয়েছি। 2টো ডিম মধ্যে এইবার লবণ দিয়ে দেব। গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছি। এবার এটি ভেজে নেব। ভুজিয়ার মতো করে ভেজে নিতে হবে। আমি ভাজা হয়ে গেছে, এবার একটু নামিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এইবার নামিয়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়েছি। এইবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। গাজর, ক্যাপসিকাম, কুঁদরিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার তেল গরম করতে দিয়েছি। আদা রসুন কুচি দিয়েছি ভাজতে। এবার একটু লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলো ভাজতে দিয়েছি। দেখুন পেঁয়াজ লঙ্কা দুটোই ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে একটু নেড়ে নিতে হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার সিদ্ধ করে পাস্তাগুলো রেখে আমি নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে টমেটো সস 2 চামচ, সয়া সস 1 চামচ দিয়েছি। এর মধ্যে এবার পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়েছি। তারপর আমি ধনেপাতাগুলো দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে বলবেন কতটা ভালো হয়েছে খেতে। আজ তবে আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।